নমস্কার বন্ধুরা, বাসাই রান্না বানাতে সকলকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব সাবুদানা দিয়ে 3 রকমের রেসিপি। যে কোনো উপোসের দিন হোক বা সকালের জলখাবারে এই সাবুদানা দিয়ে সহজেই এই 3টে রেসিপি কম সময়ের মধ্যে বানিয়ে নিতে পারবে। প্রথমেই যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি, সাবুদানার পোলাও। তার জন্য সাবুদানাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে তারপর অল্প জল দিয়ে 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো কত সুন্দর সাবুদানাটা ভিজে গেছে। এরপর ওভেনে কড়াই বসিয়ে তেল গরম করে নিয়ে চীনাবাদামগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছি। ওর সাথে কাজু বাদাম আর কিশমিশটাকে দিয়ে দিয়েছি। বাদাম আর কিশমিশগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলের মধ্যে ভাজার জন্য আমি সবজিগুলোকে দিয়ে দেব। আমি এখানে বিনস, ক্যাপসিকাম আর গাজরকে টুকরো করে কেটে রেখে দিয়েছিলাম, সেগুলোকে দিয়ে দিলাম। ভেজে নিচ্ছি। সবজিগুলো যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, লবণ দিয়ে দিলাম। আমি এখানে কাঁচা লঙ্কাও অ্যাড করে দিয়েছি। 2টো কাঁচা লঙ্কা অ্যাড করেছি। ঝালটা তোমাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবে। আবারও একটু লবণ, জল অ্যাড করে দিয়েছি আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবজিগুলোকে ভালো করে সিদ্ধ করে নিতে হবে। দেখো জলটা একদম শুকিয়ে গেছে আর সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে। এবার ভেজানো সাবুদানাটাকে দিয়ে দিচ্ছি। এইভাবে সাবুদানা ভিজিয়ে রাখলে সাবুর পোলাও বানাতে খুব একটা বেশি সময় লাগে না আর অত্যন্ত ঝরঝরেও হয় সাবুদানার পোলাও। সবজিগুলোর সাথে 3-4 মিনিট ভালো করে সাবুদানাটাকে ভেজে নিয়েছি। এবার ভেজে রাখা বাদামগুলোকেও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব শেষে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা। সাবুদানার পোলাও একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে। এইভাবে উপোসের দিনে বা সকালের জলখাবারে সাবুদানার পোলাও হিসেবে তোমরা তৈরি করে নিতেই পারো। এবার যে রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে সাবুদানার ডেজার্ট। এবার গরম পড়ছে, এবার ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে অনেকেই পছন্দ করে, তাই তোমাদের সাথে শেয়ার করছি সাবুদানার ডেজার্ট। প্রথমে সাবুদানাটাকে জলের মধ্যে সিদ্ধ করে নিয়ে তারপর দুধটা ঘন করতে বসিয়ে দিয়েছিলাম। সিদ্ধ করে নেওয়া সাবুদানাটাকে দিয়ে দুধের মধ্যে দিয়ে দিয়েছি। মিষ্টির জন্য চিনি দিয়ে দিলাম আর আগে থেকে দুধের মধ্যে কাস্টার্ড পাউডার মিশিয়ে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। দেখো কত সুন্দর ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে সাবুর ডেজার্ট। এবার তোমার পছন্দ অনুযায়ী এর মধ্যে ফল অ্যাড করে ঠান্ডা করে নিয়ে সহজেই মনের তৃপ্তি করে এটা খেতে পারো। তৈরি হয়ে গেছে সাবুদানার ডেজার্ট রেসিপি। এই রেসিপিটা তোমাদের সাথে আগেই শেয়ার করেছি, সুজি আর সাবুদানার পায়েসের রেসিপি। আমি ডেসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। আশা করি রেসিপি 3টে তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে অনেক শেয়ার করে লাইক কমেন্ট করতে ভুলো না। সকলকে ধন্যবাদ।